নমস্কার, আমি শেখর আর আপনারা দেখছেন নিউজ বাংলা, সময়ের সাথে আপনার পাশে। দেখুন, বর্তমানে সাইবার প্রতারণা, মোবাইল চুরি, আর্থিক প্রতারণা এত দমে বেড়েছে যে অনভিজ্ঞ মানুষ তারা বুঝতেই পারে না যে কিভাবে এই প্রতারিতদের হাত থেকে আমরা বাঁচব। সেই জন্যই হাওড়া সিটি পুলিশ তিনটি নাম্বার দিয়েছে সাইবার হেল্প কিয়স্কে, যে কখনো যদি কোনোভাবে প্রতারিত হন সঙ্গে সঙ্গে এই 3টি নাম্বারে ফোন করে আপনার অভিযোগ দায়ের করবেন। আজকে সেই রকম একটি অনুষ্ঠান ছিল হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত। এই সাঁকরাইলে 80টি মোবাইল, চুরি হওয়া মোবাইল গ্রাহকদের হাতে তুলে দিল এবং 5টি চেক যারা আর্থিক প্রতারিত হয়েছে তাদের হাতে তুলে দিল। এবং সাইবার সম্বন্ধে প্রতারণা কিভাবে রুখবে, কিভাবে কল এলে আপনি রিসিভ করবেন না, কিভাবে বন্ধু সেজে প্রতারিত আপনার কাছাকাছি ঘটবে আপনি বুঝতে পারবেন না, সম্যকভাবে একটি আলোচনা সভার মধ্য দিয়ে এক উপস্থাপনা তৈরি করলো হাওড়া সিটি পুলিশ। মানুষকে জানানোর চেষ্টা করলো যে কিভাবে আপনারা প্রতারিতদের হাত থেকে বাঁচবেন, প্রতারণার হাত থেকে বাঁচবেন। সেই রকম একটি অনুষ্ঠান আমরা পৌঁছেছিলাম। দেখুন সেই অনুষ্ঠানের একটি চিত্র। গেল সেটাও যেখানে ফোন করবেন আমাদের হেল্পলাইনে জানিয়ে দেবেন। আমি প্রথমেই সাইবার অপরাধের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সমস্ত মানুষদের যারা টাকা আমরা উদ্ধার করতে পেরেছি তাদের নামে চেক করে দেবো। প্রথমে আমি জানাই, গত 2019-এর জুন মাসে এক ভদ্রলোক একটা ফোন কল পায়, তুষার কান্তি দাস বলে এক ভদ্রলোক একটা ফোনে কল পায় যে আপনার বাড়িতে আমরা এয়ারটেলের টাওয়ার বসাবো, আপনি অনেক টাকা পাবেন। মানুষ আমাদের এসি সাহেবরা বলছিল না, আপনার লটারিতে এত লাখ টাকা প্রাইজ এসেছে, আপনি এখানে ক্লিক করুন। আপনি কোনোদিন লটারি কাটেনি, অথচ আপনার কাছে চলে এসেছে। আপনাকে নিজেকে আগে সংযত হতে হবে, বুঝতে হবে যে আমি তো লটারি খেলে কি করবেন, কি করে আমি টাকা পাবো, তার একটা মিথ্যে। সুতরাং এই ভদ্রলোক তরুণ দাস, উনি 1919 সালে প্রথম খবর পান যে ফোনে ওনাকে বলা হয় যে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা এয়ারটেলের টাওয়ার বসিয়ে দেবো আপনার বাড়িতে, ফলে প্রচুর মাসে মাসে রোজগার হবে। এইভাবে উনি কাউকে জানালেন না। 19 সাল থেকে 24 সালের ডিসেম্বর পর্যন্ত কম বেশি 46 লাখ টাকা উনি দিয়ে দিলেন। তারপরেও যখন হচ্ছেন না, তখন উনি ডিসেম্বর মাসে আমাদের সাঁকরাইল থানায় অভিযোগ করেন। আমরা সঙ্গে সঙ্গে এই অভিযোগ লিপিবদ্ধ করি, মামলা করি এবং বর্তমানে একটি পোর্টাল হয়েছে। আপনারা যে নাম্বার এসিপি স্যার দিলেন ওই নাম্বারে ফোন করার উদ্দেশ্য হচ্ছে যত শীঘ্র সম্ভব আপনাদের এই অভিযোগটা ওই পোর্টালে তুলে দেওয়া। এনসিআরপি পোর্টাল, ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল। যারা অপরাধ সাইবার ক্রাইমে হয়ে থাকে সেগুলো এই পোর্টালে যত তাড়াতাড়ি উঠে যাবে, আপনার টাকাটা যে যে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে দিয়ে অপরাধীরা নিয়ে যায়, যত তাড়াতাড়ি আপনারা জানাবেন তত তাড়াতাড়ি সেই ব্যাংক অ্যাকাউন্টগুলোকে বন্ধ করে দেওয়া যাবে, আপনার টাকা ধরে রাখা যাবে। পরবর্তী সময়ে আমরা কোর্টের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে কোর্টের নির্দেশ নিয়ে সেই টাকা তাকে ফেরত দিতে পারবো। ঠিক একই রকম ভাবে 5 বছর আগের ঘটনা হওয়া সত্ত্বেও আমাদের কাছে জানানো যখন হয়েছিল তখন মাত্র 5.5 লাখ টাকা কাছাকাছি অপরাধীরা কখনো তুলে নেয়নি। ভেবেছি এত বছর ও খেয়াল করেনি, ধীরে সুস্থে ব্যাংকে জমিয়ে রেখে খরচ করি। আমরা যেহেতু এই কেসের তদন্ত শুরু করেছিলাম, আমাদের তদন্তকারী অফিসার সেই 5.5 লাখ টাকায় মানে মোট 5,24,873 টাকায় উদ্ধার করতে সমর্থ হয়েছে। আমরা তরুণ বাবুকে এখন মঞ্চে রাখছি, তার হাতে সেই চেক তুলে দেবেন আমাদের ডিসিপি সাউথ ডিভিশন স্যার শ্রী সুরেন্দ্র সিং আইপিএস স্যার। এনাকে ব্যাংক থেকে ঝুন্টু বলকে ব্যাংক থেকে বলেছিল আপনার কেওয়াইসি আপডেট দিন, আপনি সেই মানুষ কিনা জানা যাচ্ছে না, আমরা ইলেকট্রনিক মিডিয়ামের মাধ্যমে আমরা সব ভেরিফাই করে নেব বলে এরকম ভেরিফিকেশন ব্যাংকে হয় না। ব্যাংক ম্যানেজার কোনোদিন কোনো তথ্য আপনাকে ফোনে জানতে চাইবে না। ওনাকে জানতে চাইবে যখন, তখন সমস্ত উনি জানিয়ে দিলেন ওনার কি কি আছে, আধার কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার সব জানিয়ে দেওয়ার ফলে ওনার অ্যাকাউন্ট থেকে তারপরে দেখছে 950 টাকা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে চলে গেল। সঙ্গে সঙ্গে উনি
এলেন, জানালেন, আমরাও তৎক্ষণাৎ এনসিআরপি পোর্টালে তুলে ব্যবস্থা নিলাম এবং 49,950 টাকায় উনি ফিরে পেতে সক্ষম হয়েছেন। আমাদের কাছে পড়ে আছে, তারা বুঝতে পারছে যে কার সঙ্গে তার যে অ্যাফেয়ার তৈরি হয়েছে কি, তো ভেরিফাই করতে হবে। আমি যদি আমার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, আমি ফ্রেন্ড রিকোয়েস্টের নাম্বারের সঙ্গে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো না। কারণ আমি যে নাম্বারটা জানি না সেই নাম্বারের ফ্রেন্ড রিকোয়েস্ট আমি কখনো অ্যাকসেপ্ট করবো না। সেটা হোয়াটসঅ্যাপে হতে পারে, ফেসবুকে হতে পারে, ইনস্টাগ্রামে হতে পারে, যে কোনো জায়গাতে আমরা সবসময় যেগুলো ব্যবহার করি সেগুলোতে যার নাম্বারটা আমার পরিচিত নাম্বার নয়, যদি আমার পরিচিত নাম্বার দিয়ে আসে, ধরুন হোয়াটসঅ্যাপে একটা এলো, আপনি নাম্বারটা জায়গা উপরে আপনার বন্ধু বলে বললো যে আমি দেখ আমার এটা নতুন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বার আমি তোকে পাঠালাম, আমার বাবা খুব অসুস্থ হসপিটালে, তুই আমার এই অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দে। আমি ওর পাঠাবেন, আপনি আগে ওকে ফোন করুন, আপনার যে বন্ধু, যে তুই কি আমাকে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার বা অ্যাকাউন্ট নম্বর পাঠিয়েছিস, যেহেতু টাকা দরকার বলে, তারপরে টাকা পাঠান। আমরা এই পরে দিন রাত্রবেলা 2টোর সময় ও টাকার জন্য ফোন করেছে, আমাকে পাঠিয়েছে, আমি টাকাটা পাঠিয়ে দরকার আছে, সকালে তো আমাকে দিয়ে দিয়ে বলেছে। কখনো টাকা আপনি না ভেরিফাই করে পাঠাবেন। বন্ধু বান্ধবের টাকা অনেক সময় দরকার পড়ে, বলে তুই আমার অ্যাকাউন্টে একটু পাঠিয়ে দে, একটু পেটিএম করে দে, একটু গুগল পে করে দে, অনেক সময় বলে 2,000 টাকা দে, 3,000 টাকা দে। আপনি সবসময় ভেরিফাই করে টাকা পাঠান। কারণ হচ্ছে ও আপনাকে ক্লোন করে, আপনাকে গ্রুপ করে, আপনাকে একটা নাম্বার পাঠিয়ে দিলে আপনি ভাববেন হয়তো যে আমার বন্ধুই বলছে, কিন্তু বন্ধু বলছেন, ও জানে যে এটা ওর বন্ধু, ও আপনাকে দেখে নিয়েছে, হোয়াটসঅ্যাপে ফেসবুকে দেখে নিয়েছে কে কে ফ্রেন্ড আছে, সেই অনুযায়ী তাকে আপনাকে টোপ দিয়ে দিয়েছে। ওই জন্য যা কিছু হবে ভেরিফাই করে তারপরে করবেন, না হলে করবেন না। केवल हमको बहुत ही प्रशासन ने जो अच्छा काम किया, हमको खोज के दिया, हम उसके बहुत धन्यवाद करते हैं। और मेरे को बहुत से रिटर्न मिल गया। आप खुश है? हाँ, बिल्कुल खुश है। जो इसने मेहनत करके इतना मेरे को पास किया, खोज के दिया। आपका नाम क्या है? मेजर सिंह। प्रशासन ने जो अपना एफर्ट लगाया है, इससे में हम बहुत खुश हैं, क्योंकि हमारे देख रेख पूरी करती है। जब हम देखिएगा सर कि जब हम कोई भी सामान कुछ खरीदते हैं, या मोबाइल खरीदते हैं या बाइक खरीदते हैं, तो हमारे उत्साह होता है, खुशी होती है। तो फर्स्ट टाइम की वो खुशी थी, इनका मोबाइल खोया अंकल जी का, फिर दोबारा मिला, तो आज मैं देख रहा हूँ कि सबके चेहरे पे सेकंड टाइम की खुशी है। तो ये खुशी हमारे प्रशासन ने दी है, तो इस प्रशासन को हम धन्यवाद देते हैं। और इसी तरीक़ा से प्रशासन और भी चेहरों पे खुशी लाए, इसके लिए हम दोबारा धन्यवाद करते हैं प्रशासन को। और हमारे जो यहाँ के सीपी सर हैं, अपने डीजीपी सर हैं, और हमारे जो ओसी सर हैं, इनको दोबारा आपके माध्यम से मैं धन्यवाद कहना चाहता हूँ। थैंक यू। आपका नाम? कमलजीत सिंह। তো পেলাম যে হারিয়ে যাওয়া জিনিস। কতদিন আগে থানাকে জানিয়েছেন? কতদিন আগে বলতে পুজোর সময় হারিয়ে গেছে। 5 মাস? 8 মাস। 8 মাস হ্যাঁ, হারিয়ে যাওয়ার পরে কেমন আনন্দ লাগছে পাওয়ার পরে? পাওয়ার পর খুব আনন্দ। কি বলবেন পুলিশ প্রশাসন এই ভূমিকায় কি বলবেন? অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মঞ্জু বড়ুয়া। হাওড়া সিটি পুলিশের এক অভিনব প্রয়াস ফিরে পাওয়া মোবাইল থেকে আর্থিক প্রতারণা। সেই জন্যই নাগরিকদের সুবিধার্থে সাইবার হেল্প কিয়স্কে 3টি নাম্বার সংযোজন করল হাওড়া সিটি পুলিশ। সাইবার প্রসঙ্গে অভিযোগ দায়ের করার জন্য 9147890482/83/84 এই 3টি নাম্বার জনগণের জন্য প্রতারিতদের স্বার্থে। আজ ছিল সাঁকরাইল থানার উদ্যোগে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে 80টি চুরি হওয়া মোবাইল এবং 5 জন আর্থিক প্রতারিতদের হাতে চেক সহ মোবাইল তুলে দিলেন ডিসিপি সাউথ, এসিবি 1 এবং আইসি সাঁকরাইল। এই সামাজিক অনুষ্ঠান এবং সাইবার প্রতারণা সম্ভব আলোচনায় খুশি ফিরে পাওয়া সকলে। আসুন শোনাব সম্যক অনুষ্ঠানের ধারাবাহিকতা। ব্যুরো রিপোর্ট, এনপিএস নিউজ বাংলা, সাঁকরাইল, হাওড়া। মোবাইল আমরা রিটার্ন করেছি, 78 মোবাইল আছে, তকরিবন মোর দেন 80% রিকভারি আছে। অ্যান্ড বাকি যা সাইবার ফ্রড যা হয়েছে, তো যে অ্যামাউন্ট সিগনিফিকেন্ট অ্যামাউন্ট, এটা তো নেই শুধু এই 4-5টা অ্যামাউন্ট, সিগনিফিকেন্ট বড় অ্যামাউন্ট আছে যেখানে रिकवरी আমরা मैक्सिमम করতে পেরেছি। कि मतलब संगे संगे जो है ब्लॉक हुआ अकाउंट में अमाउंट हैज़ बीन ब्लॉक एंड उनको रिटर्न मिल गया, तो मोस्ट ऑफ द अमाउंट हैज़ बीन रिकवर्ड। उनको जो है आज हमने एक सिम्बॉलिक चेक जो होता है एक फेलिसिटेट किया है। तो एफर्ट्स आर ऑन कि जितना भी हो साइबर क्राइम को जो उसका जो विक्टिम जो है उनको जितना रिकवरी हो सके वो किया जा रहा है, जितना साइबर क्राइम जो है इसको प्रिवेंट किया जा सके अवेयरनेस के थ्रू,
केस डिटेक्शन के थ्रू, अरेस्ट के थ्रू वो सब किया जा रहा है। सिमिलरली मोबाइल स्नैचर्स जो हैं इनके खिलाफ भी ड्राइव चलती हैं हमारी। वॉट एवर नेसेसरी एक्शन इज बीइंग टेकन। सर मतलब आप जितना सतर्क रहोगे उसका तो कोई सब्स्टिट्यूट नहीं है। आप डेफिनेटली जो साइबर जो फ्रॉडस्टर्स हैं वो न्यू स्कीम्स लगाएंगे, तो आपको वहाँ अलर्ट रहना है। एंड अगर ऐसा कुछ भी हो, दे शुड फर्स्ट कॉन्टैक्ट इधर बैंक, या अगर ऐसा कुछ अगर कोई वो ऑफर या स्कीम्स दे रहे हैं तो पहले एक बार वेरीफाई कर लें। सेकेंडली जैसे डिजिटल अरेस्ट होता था, तो लेट मी अश्योर यू कि ऐसे फ़ोन पे कभी कोई अरेस्ट नहीं होती है। तो जो होता है कि वो ऐसे भी इंस्टांसेस देखेंगे कि इवन पढ़े लिखे लोग, ऐसा नहीं कि जिसको अवेयरनेस नहीं है, पढ़े लिखे लोग ऑफिशियल पोजीशन पे, दे हैव ऑल्सो बिकम विक्टिम ऑफ आपका डिजिटल अरेस्ट। तो उसमें 5-5, 6-6 दिन तक वो डिजिटल अरेस्ट हुए जा रहे हैं। तो लेट मी मतलब स्टेटेड वेरी क्लियरली कि ऐसा डिजिटल अरेस्ट के तौर पे कोई अरेस्ट होती नहीं है। कोई भी एजेंसी हो, नॉट ओनली पुलिस, कोई भी एजेंसी डिजिटल अरेस्ट नहीं करती है। क्योंकि करना हुआ देयर इज़ अ प्रॉपर लीगल प्रोसीजर, SOP फॉलो करके तब बाद में जो अरेस्ट होता है वो होती है। बट डिजिटल अरेस्ट कहीं से भी जो है आइन सम्मत नहीं है, इट इज़ प्योरली फ्रॉड थिंग। আপনারা দেখছেন MPS নিউজ, সবার সাথে সবার মাঝে।